জয় মা তারামা। হ্যালো দর্শক, জয় মা তারা। বিসি ঘোষটান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজ ভয়ঙ্কর লোকেশনে এসে হাজির হয়েছি। আপনারা দেখলেন আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে আমাদের ভিডিও শুরু করছি। এই যে জায়গায় এসেছি প্রথমে আপনারা জায়গাটা দেখুন, আগে জায়গাটা দেখুন, তারপর এখানে জায়গার সম্বন্ধে ঘটনা আমি বলবো। আগে জায়গাটা দেখুন, কেন আমি মোমবাতি দিলাম ধূপ দিলাম সেটাও বলবো। আগে জায়গাটা দেখুন, তারাও তরফে কোথায় আমরা এসেছি, কতটা ভয়ঙ্কর জায়গায় আমরা এসেছি এবং কেন এসেছি সবই আমাদের বলবো। এখানকার ঘটনাটাও অনেকটাই বড়। কোন জায়গায় আমরা এসেছি, এত রাত্রিতে এই জায়গায় আসা জয় মা, মা কি পাওয়া করছে। দর্শক, আজকের এই কাহিনীর ঘটনার বিবরণ হচ্ছে এটাই। এইখানে বহু আগে কোনো দেবদেবীর পুজো হতো। আর এই যে দূরে গ্রাম দেখতে পাচ্ছেন, এই গ্রামেরই এক ব্রাহ্মণ পরিবার এই পুজোর দায়িত্বে ছিলেন। উনি পুজোর সমস্ত আয়োজন করতেন, এখানে নিয়ে এসে পুজো করতেন। কোন দেবদেবীর পুজো করতেন সেটা আমাদের জানা নেই, তবে এখানে এসে পুজো করতেন। ওনার বংশ পরম্পরায় পুজো চলে আসছিল। এমন মোড়ে এসে যে পূজারি, ওনার কোনো বংশধর হয় না, ফলে উনি পুজো করতে করতে ওনার বয়স হয়ে আসে। বয়সকালে উনি এই জায়গাটাকে অন্যজনের হাতে দিয়ে দেয় এবং উনিও তাদেরকে বলেন যে জীবনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা যেন না কাটে, কাটলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। আর এখানে একটি পুকুর ছিল, সেই পুকুরটির অনেকটাই বড় পুকুর ছিল। সেই পুকুরটি মাছ কেউ ধরতে পারতো না, বড় বড় মাছ কিন্তু কেউ ধরতে পারতো না। তা ওটি ব্রাহ্মণ সাহেব বলেছিলেন ওই কথাটি। যিনি জায়গাটি কিনেছিলেন তিনি বিগত 5-6 বছর ধরে জায়গাটিকে পুকুরের মাছও পাননি। তার ফলে কি উনি পুকুরটাকে বুঝিয়ে দেবার ব্যবস্থা করেন। উনি প্রায় 40টা মতো ট্র্যাক্টর লাগিয়ে একদিনে পুকুরটাকে বোঝাতে যান। বেলা 10টা-11টার সময় উনি আর ওনার ছেলে বাড়িতে খেতে যায়, জলখাবার খেতে যায় এবং ড্রাইভারদের জন্য জলখাবার আনতে যায়। জলখাবার বাড়িতে গিয়ে জলখাবার পরেই ওনাদের ডায়রিয়া শুরু হয়ে যায়। সেই অবস্থায় নিয়ে গিয়ে ওনাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পথে ওনাদের রক্তবর্ণী শুরু হয়ে যায়, দুজনেই মারা যায়। সেই থেকে এই জায়গা সেরকমভাবেই পড়ে আছে। আরেকটি ঘটনা এখানে ঘটে যায়। একজন ব্যক্তি এইখানে এসে এই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই জায়গা কতটা ভয়ঙ্কর আপনারা বুঝতে পারছেন। আরেকটি ভয় এখানে দর্শক আছে, খুবই ভয়। সেটি হচ্ছে এখানে চারো তরফ জীবজন্তুর চরম ভয়, চরম জীবজন্তুর ভয়। তার জন্য আমরা দেখাও লাঠিটা কই, এই গাড়িটা জীবজন্তুর হাত থেকে বাঁচবার জন্য আমরা এটা নিয়েছি। আপনাদের মনে হবে হয়তো এটা কেন এনেছি, আমরা জীবজন্তুর হাত থেকে বাঁচবার জন্য এটা নিয়ে এসেছি। এখানে জীবজন্তুর প্রচণ্ড ভয়, তা সত্ত্বেও আমরা এখানে এসেছি। কেন এসেছি? কারণ আমি জিদ করেই এসেছি যে ওইখানে যখন দেবদেবীর মাহিত্য আছে, আদার্স অনেক কিছু আছে, চলো এখানে দেখবো আমি এই জায়গায় কী আছে। সেই জায়গায় যা আমরা এসেছি, যেহেতু দেবদেবীর মাহিত্য আছে তাই আমরা মোমবাতি ধূপ দিয়ে শুরু করলাম, মাকে স্মরণ করে শুরু করলাম। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো, দেখবো জায়গাটার কতটা মাহিত্য।
ভয়ঙ্কর ভয়ঙ্কর। চারো তরফটা আগে দেখো চারো তরফটা। खतरनाक दिखे आपको। चारों तरफ पेट्रोल पूरे लाइट का चार्ज से हो गया। এগুলো সে কুলবেঞ্চি ফল তো। হ্যাঁ, এখন খেও না পারলে এসো। জায়গা খালি তো বোন যাবে যাবো। হ্যাঁ যাবো অনেকটা তো। রাস্তা তো নেই। আমাকে কে টেনে নিয়েছে মনে হচ্ছে তো। চলে গেল পিছনে চলে গেল। আরে ওগুলো বেরো না, সাধারণ নয় এগুলো, কিছু একটা চলে গেল। এসেছি আগে ভাবো, কারো কারো কোথাও গ্রাম, যত দূর যাবে গ্রাম কোনো নিশান নেই, কোনো গ্রাম নজরে পড়বে না, এত দূর আমরা এসেছি।
সত্যি করে খুব খতরনাক জায়গায় বটে। এখানটা দেখো খতরনাক লোকেশন, খতরনাক লোকেশন। সত্যি করি এখানে খতরনাক খতরনাক লোকেশনই বটে। একটা কাহিনী নয়, অনেক কিছু কাহিনী জড়িয়ে আছে এর মধ্যে। এর মধ্যে অনেক কিছু কাহিনী জড়িয়ে আছে। একজন আত্মহত্যা করেছে গলায় দড়ি নিয়ে, তাহলে প্লাস এইখানে একটা পুকুর ছিল, মাস্টার সবই তো বললো, আপনারা তো শুনলেন। মাস্টার এইটা বলেনি। আমরা এখন এই জায়গাটায় আছি, প্রায় আমাদের যে লোকেশনে আছি আশেপাশে গ্রাম 3 কিলোমিটার, কোনোটা 4 কিলোমিটার, কোনোটা 7 কিলোমিটার দূরে। আশেপাশে কোনো গ্রামই নাই, এটা মাঠের মধ্যেখানে। দেখুন প্রায় এই জায়গাটা আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু আশা হচ্ছিল না। আজকে তা জায়গাটার মধ্যে এলাম, লোকের মুখে শুনেছি নাকি এইখানে খুবই ভয়ানক জায়গা। চলুন দেখা যাক সামনে দিয়ে। সবই পড়ে আছে মাটিতে, দেখুন। গাছটা দেখুন কতটা পুরনো হতে পারে। গাছটা দেখুন। তামাশটা গাছটা কতটা বয়স হবে? এই গাছের বয়স সঠিক বলা খুব মুশকিল। মানে মেন গাছটা তাহলে এটাই নাকি? দেখো আমাদের অপরাধ ক্ষমা করো। এখানে যদি কোনো শক্তি বা কোনো আত্মা থাকো আমাদের সামনে আসতে পারো। এখানে কোনো শক্তি বা আত্মা যদি হাজির থাকো আমাদের সামনে এসো। আমরা এই জায়গার সম্বন্ধে শুনে এসেছি। আমরা তোমাদের সঙ্গে কথা বলতে চাই, তোমাদের দেখতে চাই। তোমরা কি সামনে আসতে পারো? কোনো শক্তি কোনো আত্মা যদি এখানে থেকে থাকো আমাদের সামনে এসো। আমরা এখানে কোনো ক্ষতি করতে আসিনি, জায়গার কোনো ক্ষতি করতে আসিনি, জায়গা থেকে কিছু নিয়ে যেতে আসিনি। আমরা শুধু তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি এবং কথা বলতে এসেছি। তরফটা দেখবে সব থেকে বেশি ভয় লোকে নাকি বলে যে এখানে বড় বড় শিয়াল আছে। আমরা এই আসার পথে তা শুনতে পেয়েছিলাম। কোনটা?
বেশ পাক দেওয়া আছে রশির মতো। দিকে আনটা ভীষণ ওই দিকে ভীষণ দিকে চারিদিকে ফলো রাখুন, আমি আহ্বান করেছি আমাদেরকে। ওই দেখো হয়েছে, চারো তরফ দেখো। দেখো আমাদের ভয় দেখাবে না, আমাদের ভয় দেখাবে না। আমরা কোনো ক্ষতি করতে আসিনি, এই জায়গার কোনো ক্ষতি করতে আসিনি, জায়গা থেকে কিছু নিয়ে যেতে আসিনি। আমরা কিছুক্ষণের জন্য এসেছি, ভিডিও করব, চলে যাব। আমার টিম মেম্বারের কারোর ক্ষতি করবে না। এই আবার আওয়াজ হলো। হ্যাঁ দেখুন দর্শক, তারা আওয়াজ হচ্ছে গাছে, কতটা রোমাঞ্চক। দেখুন রংপুর খারাপ হয়ে গেছে, সিচুয়েশনটা দেখুন। জয় মা। জয় মা। জয় তারা, জয় তারা। কিছু বসেছিল? চারো তরফ আওয়াজ হচ্ছে, চারো তরফ। সামনে কেউ আসছেন? সামনে আসতে পারো? যে হোক, কোনো শক্তি, কোনো আত্মা, সামনে আসতে পারো? কি হচ্ছে? আওয়াজ হচ্ছে, নিচেটায় নেমে যায়, নিচেটায় নেমে যায়, আওয়াজ হচ্ছে। এখান থেকে দেখো, এখান থেকে দেখো। ভিতরটা একবার দোল পাওয়ার অবস্থা, ভিতরে দাঁড়িয়ে থাকা ঠেলা, চারো তরফ, সামনে বাইরে চারো তরফ আওয়াজ হচ্ছে। বাঁ সাইডে একটা কিছু আওয়াজ আসছে মনে হচ্ছে। বাঁ সাইড চারিদিকে মিটিং, বাঁ সাইডে লাইটটা নিয়ে যাচ্ছে, ডান সাইডে আওয়াজ হচ্ছে। গাছ ঝুলাচ্ছে, গাছ ঝুলাচ্ছে, হ্যাঁ গাছ ঝুলাচ্ছে। দর্শক খুবই খতরনাক জায়গা, কিন্তু হাওয়া শুরু হয়ে গেল, হাওয়া শুরু হয়ে গেল। দেখুন দর্শক, এতক্ষণ কিন্তু হাওয়া ছিল না, হঠাৎ করে হাওয়া শুরু হয়ে গেল। এতক্ষণ হাওয়া ছিল না।
আমরা আসাতে কিছুক্ষণ বাদ এই হাওয়া আরম্ভ হলো। ভিডিও করবো তারপরে কি কিছু নজরে পড়ে আমরা যাত্রা করার চেষ্টা করবো। খুবই খুবই ভয়ানক এরিয়া, কেননা আমাদের এইখান থেকে গ্রাম অনেকটা দূরে, আর আমরা এখানে আছি মাত্র 3 জনা। সব থেকে জন্তুর হাত থেকে বাঁচার জন্য আমাদের এই একটা বাঁশ নিয়েছি। জন্তু বলতে এখানে বড় বড় শিয়াল আছে। এদিকটা যাবে একবার? এটা কি পাখির বাসা? আপনারা দেখলেন দর্শক, এখানকার কাহিনী ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই লোকেশনে আমরা ভিজিট করলাম। লোকেশনে একদম চারো তরফ, আমরা বেশিক্ষণ থাকতেই পারছি না ভিতরে, চারো তরফ আওয়াজ হচ্ছে। কিন্তু আমি আহ্বান করলাম ওনাদের, যে শক্তি হোক বা কোনো আত্মায় হোক, আমাদের সামনে আসার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য। সামনে কেউ এলো না, আপনারা সবই দেখলেন। আওয়াজ তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, কিন্তু সামনে কিছু আসলো না, সামনে কিছু আসেনি, আমরা দেখতে পাইনি। হ্যাঁ, যা আপনার সামনে সরাসরি দেখালাম। এই জায়গার ঘটনা শুনেই আমরা এখানে এসেছি, যে দেখা যাক ওই জায়গাতেই যাব, কিছু দেখা যায় কি না। কিছু তো এখনও পর্যন্ত নজরে পড়েনি, তাই যা সিমটম চারিদিকে চলছে, কিছু তো আছে, অবশ্যই কিছু তো আছেই। আর এই কাহিনী, এই জায়গার ঘটনা অনেকটা বড়, আপনাদের বললাম। খতরনাক লোকেশন শুনে আমাদের ভিজিট করাই আমাদের কাজ। যা পড়বে দর্শক আমরা তার সামনে তুলে ধরবো। দেখুন লোকেশনটা, দেখুন, আপনারাই বিচার করুন। এত রাত্রে এই 3টে ছেলে, কতটা দূরে লোকেশন, সবই শুনলেন আপনারা। শুধু আপনাদের মনোরঞ্জনের জন্যই আমাদের এত দূরে আসা, জীবনের রিস্ক নিয়ে। আমরা অনেকক্ষণ ওয়েটও করলাম, আপনারা সবই দেখলেন, অনেকক্ষণ ওয়েট করলাম। আর বেশিক্ষণ এখানে আমরা থাকবো না, এবার চলে যাব। অনেকক্ষণই আমরা ওয়েট করলাম, আহ্বান করলাম, কোনো মতে কিছু সামনে এলো না। আজকের ভিডিও দর্শক এখানে আমরা শেষ করছি।